ফেরেশতা তখন তার কথার উত্তর দিতেছে, তুমি যখন কথা বললা তখন যদি রে মা বাবারে কষ্ট দেয়, মা বাবার খেদমত না করে, মা বাবাকে ধমক দেয়, কোরআনের বিরুদ্ধচারণ হয়ে যায় রে। আল্লাহ পাক রব্বে কারীম যে অর্ডার দিলেন, অর্ডারের বিরুদ্ধচারণ হয়ে যায়। এই কারণে তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবাকে ধমক দিবা না, তুমি মা বাবার সাথে সম্মান সূচক বাক্য ব্যবহার করবা। অর্ডার দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহর নবী বললেন। তার মানে বোঝা যায় মা বাবার খেদমত করাটা হলো ফরজ। আল্লাহর নামাজটা যেমন ফরজ, মা বাবার খেদমত করাটাও বান্দার জন্য ফরজ। আওয়াজ দিয়ে মুহাব্বত বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা যেমন আল্লাহ তাআলার ইবাদতটা ফরজ, ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করা এটাও একটা ইবাদত, এটাও ফরজ, বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب فيه سخط الوالدين। শুনে রাখো মুসলমান, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। তার মানে এখান থেকে বোঝা যায় মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকবে, মা বাবা বেজার হলে আল্লাহ বেজার হবে। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একজন যুবক এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, ও নবী, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস কানা রয়েছে, মিশকাত শরীফের ভিতরে বাবুল ওয়ালিদাইন অধ্যায়ের ভিতরে হাদিস কানা রয়েছে। আল্লাহর নবীকে বললেন, মান আহাক্কুল নাসুল বিহুসনিল খলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সবচেয়ে আমার সম্মান সূচক ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে যুবকটা ডাক দিয়ে বলেন, নবীজি আমার, ও নবী, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ওয়া বাকা, তোমার বাবা, ওয়া আদনাকা, তোমার আত্মীয় স্বজন। একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? মায়ের কথা কয়বার বললেন? কয়বার? ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললেন। আমার নবী বললেন, কেন না মা? তিনবার বলার কারণটা কি? আমি তো বাবা, আমি তো বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার বললেন। ও নবী, মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলার কারণ আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা শুনে রাখো, মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, যেটা বাবা করে নাই। মা 10টা মাস 10টা দিন পর্যন্ত সন্তানকে বুকে ধারণ করে, যেটা বাবার দ্বারা সম্ভব না, বাবাই করে না। মা কত কষ্ট পায়, মা খাইতে পারে না ঠিক মতো, চলতে পারে না ঠিক মতো, ঘুমাইতে পারে না, মা ঠিক মতো হাঁটতে পারে না গো, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না, কিছু খাবার ইচ্ছা হলে খেতে পারে না, রাত্রি বেলায় ঘুমাইতেও পারে না। যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করে, আমি আপনি যদি একটা ইট যদি 1 ঘন্টা 2 ঘন্টা পেটের ভিতরে আমি আপনি যদি বাঁধা রাখতে পারবো না, 3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারবো না। মা সন্তানকে 10টা মাস 10টা দিন পেটে ধারণ করে গো, মা একবারের জন্য কষ্ট অনুভব করে না। যার কারণে আমার নবী বললেন উম্মুকা, তোমার মা, যেটা কোনো বাবার পক্ষে সম্ভব না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
প্রেমের ডোরি বান্দর মন মদিনার শনে, প্রেমের ডোরি বান্দর মন মদিনার শনে।